সময় এখন সন্ধ্যে 7টা আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে যাব পানুহার ঠাকুর দেখতে। আর ওই যে আগের দিন রাত্রি জেগে লড়াই দেখেছিলাম, তার রেস্টটা এখনও কাটাতে পারিনি, তাই মাকে এত জোর করেও মা কিন্তু গেল না। আর আমার শাশুড়ি মা আর জেঠ শাশুড়ি বাড়ি চলে গেছে। আর তবুও আমরা তো একটু যেতেই হবে, ছেলেপিলেদেরকে একটু লাইট টাইট দেখাতে হবে। দুপুরে যা হোক একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ছেলেটাকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে রেডিও হয়ে নিলাম। আর এই শাড়িটা না খুব সুন্দর লাগে, পরলে নাকি আমার বর বলে, তাই এটাই পরলাম। তো তারপরে বেরিয়ে যাব এবার পানুহাটের উদ্দেশ্যে। তো আমি একটু তো ভিডিও করবই, তো ভিডিওটা চলছে। আর এদিকে আমার বর ছেলেকে ভালো করে ট্রিটমেন্ট করছে আর কি, সোয়েটার ফোয়েটার পরিয়ে দিচ্ছে। গাড়িটা বার করে নিয়েছি, দাদারাও গাড়ি নিয়ে নিয়েছে। আমি, দাদা, বৌদি, ভাইঝি দুটো আর আমার ছেলে, আমার বর, এই কজনা মিলে যাচ্ছি। তো ফার্স্টেই যে ঠাকুরটা দেখেছিলাম সেটা হচ্ছে তোমার রথতলায়। তো রথতলায় খুব সুন্দর ঠাকুর করেছে। তো সেটা দেখার পরে আমরা পৌঁছে গেলাম একদম পানুহাট আদর্শপুরীর কাছে, ভাই ভাই সংঘ বলে একটা সংঘ ছিল সেখানে। আর আজকে যেহেতু পানুহাটের লড়াই ঘুরবে, মানে শোভাযাত্রাটা ঘুরবে, সেজন্য প্রচুর প্রচুর ভিড় ছিল। রাস্তাতে এত পরিমাণ ভিড় কি বলবো। তাই ওর বাবা ওকে হ্যান্ডেল করছিল, আর আমার দাদা ছোটোটাকে, আর আমি, ভাইজি বড়টা, আর আমার বৌদি, তিনজনে মিলে হাত ধরে হাঁটছিলাম। মনে হচ্ছিল না ভিড়ের মধ্যে আমি পুরো হারিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড ভিড়। তো যাই হোক, সেই ভিড় ঠেলে ঠুলে হলেও আমাদেরকে ঠাকুর দেখতে হবে। হ্যাঁ, আজকে বেশিক্ষণ ঘুরতে পারবো না, আর এখনও কাটোয়া ঠাকুর দেখে উঠতে পারিনি গো। তো আজকে পানুহাটটা যেটুকুনি পারবো সেটুকুনি ঠাকুর দেখবো, তারপর বাড়ি চলে যাব। কারণ আর ভালো লাগছে না, কেন জানো তো, আসলে গতকাল রাত জেগেছিলাম, লড়াই দেখেছি। তার আগের দিনও রাত জেগেছিলাম, দায়াহাটে রাস দেখতে গেছিলাম। বাড়ি ফিরে খেতে নিতে প্রায় 1:30-2 বেজে গেছিলো। তো তারপরে সকাল থেকে উঠে লোকজন আসবে বলে রান্না এটা ওটা ছিল, বৌদির সাথে হাতে হাতে করে দিচ্ছিলাম। আর ছোটো বাচ্চা জানোই তো, ও যদি ঘুমায় তো ঘুমাতে পাবো, না ঘুমালে তো ঘুমাতে পেলাম না। আর কিছুটা সময় মা হ্যান্ডেল করে, কিন্তু এখন বাড়িতে যেহেতু লোকজন আছে, রান্না বাড়া এটা ওটা কাজ আছে, সেরকম সময় দিতে পারা যাচ্ছে না। তো তারপরে দেখো চলে এসেছে নিউ আপনজন ক্লাব, মানে পানুহাটে যে ক্লাবটা আছে, পাশাপাশি দেখো দুটো হয়। তো এইখানে প্রথমে দেখে তারপর ওই দ্বিতীয়টাতে যেতে হয়। আগে এই দিক দিয়ে যাওয়া যেত, এখন ওখানে ব্যারিকেড করে দেয়। তো দেখো এখানে কি সুন্দর শোলা দিয়ে একটা কাজ করেছে। তারপরে আছে এই পাশটা দিয়ে মেলা, ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। আর আমরা মেলার মাঠে গিয়ে ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে তো বাচ্চাদের জন্য টুকিটাকি কেনাকাটা আছেই। আর বৌদি আমাকে কিছু কিনে দিল, আমার ছেলেকেও কিছু খেলনা টেলনা কিনে দিল। এরকম করে দুপক্ষ কেনাকাটা হয়ে গেল। তারপরে বেরিয়ে এসেছি ওই যে আর একটা পাশে যে ক্লাবটা আছে ওই জায়গাটাতে, ওটাও মনে হয় আপনজন বা নিউ আপনজন কিছু একটা বলে, জানি না। তো ওখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, দেখো মনে হচ্ছে না পুরোটাই অরিজিনাল। যাই হোক, বাঁশ ব্যারিকেডে কে বলবে। তো ওখানটা একটা প্রোগ্রাম চলছিল, যাই হোক একটু খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এরপরে এখানে একটা মেলা বসেছে, সেখানে চলে এলাম। এই যে বাচ্চাদেরকে এবার তো চাপাতে হবে, কেনাকাটা তো হয়েছে, ওদেরকে খাইয়েছি, এবার হচ্ছে চাপানোর ব্যাপার আছে। তো আমার দাদা ওদেরকে ঘোড়ার গাড়ি বা সেই গাড়িগুলো হয় না বাচ্চাদের জন্য, সেগুলো মানে চাপালো। তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে হচ্ছে আমরা একটা খেয়ে নিয়েছিলাম কী বলো তো, আইসক্রিম আর হচ্ছে পাঁপড়। তারপরে বাড়ির জন্য জিলাপি নিয়ে নিলাম, এরপরে বাড়ি চলে এলাম। ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, রাত 12টা প্রায় বাজতে চললো।